আজকে আপনাদেরকে ঢ্যাঁড়সের ডাল করে দেখাবো। দেখুন আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে আমি কচি কচি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ওগুলোকে ভালো করে ধুয়ে মাথা দুটো কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দেবো রসুন আর দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে কিন্তু রসুনগুলো খেতে দেবো, আমি পুরো পেস্ট করে দেবো না। আর আমি এখানে 100 গ্রাম মসুরির ডাল জলে ভিজিয়ে রেখেছি। আর দেবো ফোড়নে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, আর দেবো হলুদের গুঁড়ো আর নুন। এই কটা উপকরণ দিয়ে আমি আজকে ডালগুলো করবো। তাহলে চলুন প্রথমে আমি এটা রাঁধবো বলে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেলে আমি গোটা জিরেটা দিয়ে দেবো। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। এরপর আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। গাইস আমার জিরেটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। এর মধ্যেই আমি সেদ্ধ করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। দেখুন রসুনটা কিন্তু বেশি ভাজবে না, তাহলে পুড়ে গেলে কিন্তু আর এটা কোনো স্মেল বেরোবে না, স্মেল পাবে না। এবার আমি এর মধ্যে মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি ডালটা কিছুক্ষণ ভেজে রেখেছি। আন্দাজ মতন হলুদ দিয়েছি, বেশি হলুদ দেবেন না, হালকা হলুদ দেবেন। এবার আমি এর মধ্যে অল্প করে ঢাকা দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে আমার ডালটা সেদ্ধ হয়ে যায়। এই ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো, কারণ ভেন্ডি সিদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না। চলুন আমি ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হয়ে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি। গাইস এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন দেখুন আমার ডালটা কত সুন্দর ফুটছে আর প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমার ডালটা। এবার আমি এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। আমি ঢ্যাঁড়সটা দিয়ে বেশিক্ষণ এটা কুক করবো না, তাহলে আমার ঢ্যাঁড়সের রঙটা চলে যাবে, সবুজ রঙটা। আর বেশি ঢাকাও দেবো না। এবার আমি 2 মিনিটের জন্য এটা ঢাকাতে রাখি, তারপর আমি আপনাদের দেখাবো। ঢাকনাটা খুলে দিচ্ছি, 2 মিনিট মতন আমি রেখেছি ঢাকা দিয়ে। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এই দেখুন আমার ভেন্ডিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কালারটাও নষ্ট হয়নি। আর ডালটা যেটুখানি সিদ্ধ হওয়া বাকি ছিল ওইটুখানি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। গাইস দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে কিন্তু বাড়িতে খুব কম সময় খুব কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। মুসুরি ডাল দিয়ে ঢ্যাঁড়স দিয়ে এভাবে বানিয়ে ফেলতে পারেন ঢ্যাঁড়সের ডাল। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আপনারা বাড়িতে খেয়ে কেমন লেগেছে অবশ্যই রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।